বেনজির আহমেদ বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তো খুব বেশি কিছুতে অবাক হয় না, কারণ এত কিছু তাকে দেখতে হয়। তো আমরা আজকে কথা বলেছি বেনজিরের সম্পদ এবং সেই সম্পদ যে আদালতের আদেশে বাজেয়াপ্ত হয়ে গেল, বাজেয়াপ্ত হওয়ার পরে এখন কি হবে এবং বেনজির কি করবেন। অ্যাডভোকেট স্বাধীন মালিক, আমাদের আরেকজন স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না এবং টিআইবির ইফতেখারুজ্জামানের সঙ্গে কথা বলে এখন বেনজির কি করবেন, সরকার কি করবে। বেনজির আহমেদ দাম্ভিক, প্রভাবশালী এইরকম একজন আইজিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, এটা এখনও অনেকে বিশ্বাস করতে পারছেন না। সত্যিই ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, এই যে মানুষের মনে সন্দেহ, এই সন্দেহের যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তো সেই ব্যবস্থা নেওয়া হবে কি হবে না সেই আলোচনাটাতে না গিয়ে এখন পর্যন্ত যা হয়েছে সেই জায়গাটিতে আপনাদের কয়েকটি কথা বলবো আজকে। কথাটি হচ্ছে, প্রথমত কথা, বেনজির আহমেদের বিরুদ্ধে গণমাধ্যম কালের কণ্ঠ যে অভিযোগ এনেছিল, প্রথম অবস্থায় গড়িমসি করেও দুর্নীতি দমন কমিশন সেটা তদন্তে নেমেছে। তদন্তে নেমে অত্যন্ত দ্রুত গতিতে তারা তার সম্পদ জব্দ করার জন্য আদালতের কাছে অনুরোধ করেছে এবং আদালত সেই অনুরোধে সাড়া দিয়ে সম্পদ জব্দ করেছে। এই জায়গাটিতে এই যে সম্পদ জব্দ করার যে আদেশ আদালত দিল দুইবারে, একবারে 83টি দলিল এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট, আরেকবার 119টি দলিলে যে সম্পদ সেটা জব্দ করার কথা বলা হয়েছে। আদালতের আইন বলে, আদালতের মানে বাংলাদেশের আইন অনুযায়ী আদালত যখন বেনজির আহমেদের প্রথম পর্যায়ের 83টি দলিল এবং দলিলের সম্পদ এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিয়েছেন, তখন এটা জব্দ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে যে 119টি দলিলের আদেশ দিয়েছেন সেটাও জব্দ হয়ে গেছে। ওই যে একদিনে যে 4টি ফ্ল্যাট কিনেছেন গুলশানে, সেটা আসলে আইন অনুযায়ী জব্দ হয়ে গেছে। তার মানে হচ্ছে এক সময়ের দোর্দণ্ড প্রভাবশালী, মানুষকে অসম্মান করে কথা বলা যে মানুষটি বেনজির আহমেদ আইজিপি, সাবেক আইজিপি, তার এই সম্পদগুলো ইতিমধ্যেই জব্দ হয়ে গেছে। এখন এই জব্দ হয়ে যাওয়া সম্পদে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারে, সরকার ঢাকার কমিশনার বা ডিসি এরকম কাউকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে সেগুলো দেখভালের জন্যে। কি করবে সেটা আগামী সময়টিতে দেখা যাবে, কিন্তু আইন অনুযায়ী এটা জব্দ অবস্থাতে আছে। এখন আইন অনুযায়ী জব্দ হয়ে গেছে, যদিও সেগুলো এখনও বেনজির আহমেদের দখলেই হয়তো আছে। কিন্তু এই যে জব্দ হয়ে যাওয়া, এটার তাৎপর্যটা কি? তাৎপর্যটি হচ্ছে, এই যে সমস্ত সম্পদের কথা আদালত বলেছেন, এই সমস্ত কোনো সম্পদ এখন আর বেনজির আহমেদ বিক্রি করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না, অর্থাৎ কাউকে দান করতে পারবেন না, কাউকে দিয়ে দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। আদালতের এই আদেশ দিয়ে তার এই সম্পদ এটা নিশ্চিত হয়েছে যে তিনি হুট করে কাউকে এটা দিয়ে দিতে পারবেন না, কারো কাছে বিক্রিও করে দিতে পারবেন না। এটা একটি দিক। তাহলে এখন প্রশ্ন আসে যে তাহলে এখন বেনজির আহমেদ কি করবেন বা তার করার সুযোগ কি আছে? বেনজির আহমেদের পক্ষে কি এই জব্দ করা, ক্রোক করা, এটা ঠেকানোর জন্য আদালতে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, বেনজির আহমেদের আদালতে যাওয়ার সুযোগ আছে। সম্ভবত 30 দিনের মধ্যেই তাকে আদালতে যেতে হবে। আদালতে তিনি আর্জি নিয়ে যাবেন, তার সম্পদ জব্দ করা হচ্ছে, এটা যাতে করা না হয়, এরকমের অবস্থা নিয়ে এরকমের যুক্তি নিয়ে তিনি আদালতে যাবেন। প্রথমে নিম্ন আদালতে যাবেন, নিম্ন আদালতের রায়ে যদি তিনি খুশি না হন, সন্তুষ্ট না হন, তাহলে উচ্চ আদালতেও যাওয়ার সুযোগ আছে। কিন্তু সম্পদ যদি নিম্ন আদালত পূর্বে যে আদেশ দিয়েছেন সেই আদেশটি যদি বাতিল করে অবৈধ ঘোষণা না করেন, তাহলে সেটা জব্দ অবস্থাতে থাকবে। বেনজির আহমেদ সেখান থেকে যদি এরকম আদেশ না পান, জব্দ করা অবস্থাতেই যদি থাকে, তাহলে তিনি উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালত যদি আগের জব্দ করা আদেশকে বাতিল করে দেন, সাময়িক সময়ের জন্য হোক, স্থায়ীভাবে হোক, বা
মামলা শেষ না হওয়া পর্যন্ত যদি বাতিল করে দেন তাহলে সেটা বেনজির আহমেদের আর জব্দ অবস্থায় থাকবে না সম্পদ। আর যদি না করে নিম্ন আদালত যা করেছে উচ্চ আদালত যদি সেটাই বজায় রাখেন তাহলে সম্পদ জব্দ অবস্থাতেই থাকবেন, তিনি এই সম্পদ হস্তান্তর বিক্রি কিছুই করতে পারবেন না। এই বেনজির আহমেদ নিশ্চয়ই ধারণা করি এটা একেবারেই ধারণা, কোনো তথ্য নাই, নিশ্চয়ই উচ্চ আদালতে যাবেন বা নিম্ন আদালতে যাবেন, অর্থাৎ তিনি আদালতে যাবেন। বেনজির আহমেদের এখন আদালতে যাওয়ার সুযোগ আছে। তো এই যে তার মানে হচ্ছে সম্পদ জব্দ অবস্থায় আছে, বেনজির আহমেদ এখন আদালতে যেতে পারবেন। আর এখানে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা দুদকের সমালোচনা করি, সরকারের সমালোচনা করি, নানাবিধ সমালোচনা করি, কিন্তু এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, সামনে যাই ঘটুক না কেন সেটা তখনকারটা তখন দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির জন্য দুদক ধন্যবাদ পেতে পারে। প্রথমে গড়িমসি করলেও সেটা হয়েছে। এটা সত্যি যে সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া দুদক এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারে না, তবে সেই গ্রিন সিগন্যাল থাকুক বা না থাকুক সেই আলোচনাতেও যাব না। কিন্তু এখন পর্যন্ত বেনজির আহমেদের ক্ষেত্রে দুদক যে আচরণ করেছে, আদালত যেভাবে আদেশ দিয়েছেন, এগুলোর সবই প্রশংসনীয়। এখন দেখা দরকার যে শেষ পর্যন্ত গিয়ে দুদকের তদন্তে কী পাওয়া যায় এবং বিচারিক প্রক্রিয়ার শেষে গিয়ে এই রকম একজন দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তির শাস্তি বা অপরাধ প্রমাণ করা যায় কিনা, শাস্তি নিশ্চিত করা যায় কিনা, সেটা যদি যায় তাহলে এটা আরও অনেকের জন্য শিক্ষণীয় একটি বিষয় হয়ে, একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আইনজীবীরা সেটার কথাই বলছেন, আমরাও সেদিকেই তাকিয়ে আছি। আমরা একটা দৃষ্টান্ত দেখতে চাই, অপরাধী যেই হোক বলা হয় যেটা তার শাস্তি হবে। এখন এই ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে সত্যি সত্যিই সেটা একটা বড় দৃষ্টান্ত হবে। এখন দেখা যাক সামনের সময়টিতে আসলে কী ঘটে।